মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শোভনবাবুর সঙ্গে আগে দেখা হয়েছে ঠিকই, কিন্তু ওনার স্ত্রীর সঙ্গে আজকে দেখা হয় আমার সত্যি খুব ভালো লাগলো। তিতির, আমি তোমার মুখে ওই নামটা শুনতে পাচ্ছি না। ও এমন একটা মানুষ যাকে ভালোবেসে ঠুকে গিয়ে সমস্ত মানুষের উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছিলাম আমি। হ্যাঁ, বলছি ওর দুধটা নিয়ে এসে ওকে খাওয়াতে হবে। খাওয়ানো হয়ে গেছে, ওরা তো ঘুমিয়ে পড়েছে অলমোস্ট। আচ্ছা শোনো না, ওদের কোনো সন্তান নেই? জানি না। ইস, থাকলে বেশ আমার পুচকুটার একটা বন্ধু হতো। ছাড়ো না এসব কথা। দোয়েলের ব্যাপারটা ভাবো, দোয়েলের ব্যাপারটা মাথায় রাখতে হবে, ভুলে গেলে চলবে না। তুমি কিন্তু আবার একা একা কিছু করে ফেলো না। ভুলে যাও না যে আমি তোমার সঙ্গে আছি। না না, আমি ভেবেই রেখেছি আমি কালকে একবার মহামায়া ম্যাডামের সঙ্গে দেখা করব। দেখা করে ওর ব্যাপারে কি কি ক্লু আছে সেই সব কিছু নিয়ে ডিসকাস করবো। কারণ দিদিকে তাড়াতাড়ি খুঁজে বের করতেই হবে, বিশ্বাস করো। দিদিকে খুঁজে না বের করলে ওরা দিদিকে মৃত বলেই ধরে নেবে। এতবার আমার নম্বর থেকে ফোন আসছে, কি ফোন করছে এটা? হ্যালো সোমরাজ, আমি তুমি এত রাতে কেন ফোন করেছো? কাঁদছো কেন তুমি? সোমরাজ, আমি খুব খারাপ আছি। শোভন আমাকে সাংঘাতিক টর্চার করে। শোভনকে দেখলে বোঝা যায় না, ও কিন্তু খুব খারাপ। আমাকে বাড়ি থেকে বেরোতে দেয় না সোমরাজ, আমাকে পুরো আটকে রেখেছে। আমি গৃহবন্দী। আমাকে তুমি বাঁচাও সোমরাজ, প্লিজ আমাকে তুমি বাঁচাও। কি তুমি এইসব কথা আমাকে কেন বলছো? কার সাথে এত রাত কথা বলছো? আমার বান্ধবী। বান্ধবী? হ্যাঁ। কে বান্ধবী দেখি? বললাম তোমার আমার বান্ধবী। আমি বিশ্বাস করি না, ফোনটা দাও দেখি। আমি রাখছি রে। কে ফোন করেছিল সোমরাজ? ফোন ওই হ্যাঁ বলো না, আননোন নাম্বার। এত আজকাল রাতে ফোন করে বিরক্ত করছে। আমি কাল থেকে ফোনটা সুইচ অফ করে শোক। তুমি টেনশন করো না, তুমি ঘুমিয়ে পড়ো। তিতির, তুমি যদি জানতে পারো সোহনের স্ত্রী আমার এক্স গার্লফ্রেন্ড ছিল এবং সে মাঝরাতে ফোন করছিল, তুমি তো আমাকে এবং ওকে কাউকেই আস্ত রাখবে না। এদিকে তোমার শরীরও ভালো না। এই সময় অবশ্য মেয়েদের মনের ওপর অনেক কিছু চলে, মা বলেছে। আমি চাই না তুমি এই চাপটা আর নাও। ভেরি সরি, আমি তোমার সত্যিটা বলতে পারলাম না। কেন এত বছর পরে আবার সেই অতীতটার মধ্যে ঢুকে পড়ছি আমি? কেন? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।